আচ্ছা সুকান্ত, তুমি কোঅর্ডিনেট সিস্টেম কি পড়েছো? না স্যার। বেসিক্যালি কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল ক্লাস 8-9-এও থাকে। আর এমনি যদি ডিপ্লোমা করে থাকো, ডিপ্লোমার ফার্স্টের দিকে মেবি ছিল, ফার্স্ট ইয়ারে। আচ্ছা ঠিক আছে। আমরা যদি একটু কোঅর্ডিনেট সিস্টেমটাকে দেখি, আগে বেসিক্যালি জানতে হবে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা কি কাজে লাগে। ওকে, কি কাজে লাগে? আচ্ছা, তুমি আমি আশা করি কোঅর্ডিনেট সিস্টেমের সম্বন্ধে একটু হয়তো ধারণা পেয়ে থাকবে, কিন্তু তো বুঝতে পারছো না কোন জিনিসটা। স্থানাঙ্ক জানো তো, স্থানাঙ্ক? স্যার মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না? আচ্ছা। স্থানাঙ্ক, বেসিক্যালি স্থানাঙ্কটা ইংরেজি হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। বেসিক্যালি কোঅর্ডিনেটটা কি? কোঅর্ডিনেট বলতে কি বোঝায়, মানে বেসিক্যালি এটা কোনো পজিশন, কোনো একটা পয়েন্ট বা অন্য যে কোনো একটা এলিমেন্ট, তার পজিশনটাকে দিয়ে আমরা বোঝানোর জন্য কোঅর্ডিনেট ইউজ করি। এই কোঅর্ডিনেটটা কি? পড়ে থাকবে এই যে মানে জ্যামিতিতে যে এক্স ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আছে, এই জিনিসটা মনে পড়ছে? ওই ধরনের জিনিস বেসিক্যালি একটা এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে, সেখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে কিছু পয়েন্ট আমরা নেব। ওই পয়েন্টের সাহায্যে আমরা বুঝতে পারবো কোথায় কোন অবজেক্টটা আছে। ওটাই হচ্ছে বেসিক্যালি একটা কোঅর্ডিনেট। এবারে আমরা একটু স্ক্রিনটা আমি একটু শেয়ার করছি। ওকে, স্ক্রিন শেয়ার করলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। আমি পুরো এন্টার স্ক্রিনটাকেই শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ মেবি? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। বেসিক্যালি একটা অক্ষ আমরা যখন করেছিলাম, বেসিক্যালি প্রথমের দিকে পড়েছিলাম যে এরকম একটা অক্ষ ছিল। বেসিক্যালি এটাকে আমরা এক্স বলতাম, এটা ওয়াই, মনে আছে এরকম কিছু? ধরো এখানে একটা রেক্টেঙ্গেল আছে, একটা আমার রেক্টেঙ্গেল আছে। স্যার, স্যার মনে পড়েছে। স্যার মনে দেখেছি। মনে পড়েছে? স্যার এটাই ছিল স্যার, এটা ঠিক। হ্যাঁ, হ্যাঁ স্যার, ক্লাস 8 ছিল এটা। ক্লাস এইটে ছিল। আচ্ছা, বাকিদের বাকিদের মনে পড়ছে? হ্যাঁ স্যার, ওকে। বেসিক্যালি ধরো এখানে একটা আমরা পয়েন্ট, একটা মান আছে যার এক্স অক্ষ থেকে নির্দিষ্ট দূরে আছে। তো নিশ্চয়ই তো এইটাকে যদি আমি ডিফাইন করতে যাই, এটাকে যদি আমি ডট ডট করে আসতে চাই, তো এখানে একটা এর পয়েন্ট পাবো। আর ওয়াই ধরি, এই ওয়াই অক্ষে সরাসরি যাই, এটা থেকে এই জায়গাটা একটা পয়েন্ট পাবো, তাই তো? তাহলে এইখানে ধরো একটা ছোট এক্স, এই পয়েন্টটা, এটা ধরো ছোট এক্স একটা, এখানে আছে ধরো ছোট এক্স আছে। ওকে, ছোট এক্সটা এখানে কম্পিউটার দুটোই তো দেখতে একই রকমের লাগে, তাছাড়া কিছু করারও নেই। আচ্ছা, ধরো আর একটা এই দিকে ওয়াই আছে। ওকে, ওইদিকে ওয়াই আছে। আচ্ছা, ওয়াই, তাহলে এখানে এক্স, এটা ওয়াই। তাহলে এই জায়গাটায় আমার যেখানে আমি যদি করি কি না, আমার এই যে পয়েন্টটা, ওকে, এই পয়েন্টটা আমার কি এসে দাঁড়াবে না এক্স ওয়াই, তাই তো? ব্র্যাকেটের মাধ্যমে লিখতাম, ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই, এইভাবে করতাম তো, হ্যাঁ কি না? মানে এই পয়েন্টটাকে, যে এই এখানে যে পয়েন্ট আছে সেটাকে আমরা এক্স কমা ওয়াই লিখতাম। তোমরা একটু রিপ্লাই করবে, ওকে, নাহলে বুঝতে পারো না, যেহেতু অন্য স্ক্রিনে আছে, হ্যাঁ স্যার। সেখানে তোমরা আছো না, কানেকশন কি রকমের আছে এই জিনিসটা বুঝতে পারছি না।
আচ্ছা, অভয়ের আছে কি প্রবলেম হচ্ছে? অভয় মন্ডল লেফট করছে, জয়েন করছে। স্যার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম তার। আচ্ছা, তাহলে বেসিক্যালি এটা এক্স ওয়াই। ওকে, দেন এখানে একটা পয়েন্ট পাবো, মানে বেসিক্যালি 4টা পয়েন্ট পাবো। ওই 4টা পয়েন্টকে আমরা কালেকশন করতে হবে। ওই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা রেক্টেঙ্গুলার একটা কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেট সিস্টেমটা যেটা আমি বর্তমানে তোমাদের দেখালাম ওটাকে বলা হয় কিনা কার্টেসিয়ান সিস্টেম। টোটাল কোঅর্ডিনেট সিস্টেমকে দুটো ভাগে ভাগ হয়। এই রকমের ভাগটাকে কি বলা হচ্ছে, একটা কোঅর্ডিনেট, এটাকে কার্টেসিয়ান সিস্টেম। আর একটা আছে কিনা পোলার সিস্টেম। এবার যদি আমি পোলার সিস্টেম যদি তুলনা করি, পোলার সিস্টেম কাকে বলে সেই হিসাবে দেখতে গেলে কি না, ধরো একটা আমি সেই ধরো আমি একটা রেক্টেঙ্গেলই নিচ্ছি, ধরো বা রেক্টেঙ্গেলই নিলাম, এটা রেক্টেঙ্গেলই নিচ্ছি। কি না, এই যে পয়েন্টটাকে আমাকে বোঝাতে গেলে, এই পয়েন্টটাকে যদি আমি বোঝাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, এইখান থেকে একটা লাইন টানতে হবে। বেসিক্যালি এই পয়েন্টে এলো, এই যে পয়েন্টে যেটা এলো, আর কি না, এর এখানে একটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ধরো এখানে থিটা। ওকে, সামথিং একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এখানে। ওকে, আর এই দূরত্বটা হচ্ছে কত, ধরো এল। এই দূরত্বটা কত না এল। তাহলে এই যে এখানকার স্থানাঙ্ক আমরা কি বলতাম না, এল থিটা। এল থিটা একটু বুঝতে পারছো, মাউসের সাহায্য করছি সেই জন্য একটু এদিক সেদিক হচ্ছে। এটা কি হচ্ছে না, এল থিটা। তাহলে কি না, এখানে একটা এইটাকে কি বলছি না, এখানে পোলার পোলার সিস্টেম, যেহেতু এখানে কি না একটা অ্যাঙ্গেল আর একটা লেন্থ, এই দুটো কম্বাইনে আমরা করছি। তেমন কি এই পয়েন্টে যেমন এল থিটা, তাহলে এখান থেকে এইখানে যদি আসি, তাহলে এর যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যর সঙ্গে তার যত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে সেই ডিগ্রি, সেভাবেই 4টা পয়েন্ট হবে বের। এগুলোকে বলা হচ্ছে না কি না, পোলার সিস্টেম। এই কার্টেসিয়ান সিস্টেম আর পোলার সিস্টেম এটা আবার কি দুই ভাগে ভাগ করা যায়। যদি কার্টেসিয়ান সিস্টেমকে বলি সেটা হচ্ছে কিনা অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম বা রেক্টেঙ্গল কোঅর্ডিনেট সিস্টেম। তার আর একটা পার্ট হচ্ছে বেসিক্যালি কিনা রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে কার্টেসিয়ান সিস্টেমকে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম অর রেক্টেঙ্গল কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা কি হচ্ছে না রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। সেইভাবে পোলার যে সিস্টেম আছে তাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাবসলিউট পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে রিলেটিভ পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবারে কি এতগুলো সিস্টেম যে আমরা জানছি তার কারণ কি? আমাকে মনে হতে পারে স্যার অটোকাটে এসে এইসব জিনিস কেন শিখছি, অটোকাটে ফার্স্ট এসে লাইন কমান্ড শিখবো, দিয়েই তো আমরা আঁকা শুরু করবো। অবশ্যই এটা লাইন কমান্ড আঁকার জন্যই কাজে লাগে, সেই জন্য জিনিসটা আগে শেখাচ্ছি। দেন লাইন কমান্ডে যখন ফুল কাজ করবো তখন এর ইউজেসগুলো তোমরা বুঝতে পারবে। ওকে, এবারে ওই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের যদি আমরা একটা ভাগ দেখতে চাই, যদি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম, ওকে, এদের এর সিস্টেমগুলোকে দেখতে চাই, তাহলে ওগুলো একটু দেখি, দিলে তোমরা তোমাদের মাথায় আসবে। আচ্ছা, এটাকে আমরা নাম দিচ্ছি কি না এ। আচ্ছা, ডবল সরি, ধরো এটাকে দিলাম কি বি, আর এখানে দিচ্ছি কি না সি, ধরো সি। আবার এই জায়গাটা একটা দিব ডি। ওকে, এই জায়গাটা দিচ্ছি ডি। তাহলে কি এই 4টে পয়েন্ট, আর এটা এক্স অক্ষের পজিটিভ, এটা ওয়াই অক্ষের নেগেটিভ পজিটিভ, আর এই পাশে এটা দিয়ে চলে যায়, এটা ওয়াই নেগেটিভ, এই পাশেরটা এক্স এর নেগেটিভ। তাহলে এইখানে একটা পয়েন্ট আছে, এখানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আছে। ধরো এই লেন্থ, এই যে লেন্থটা যেটা, তার আমি লেন্থ তোমাদের বলছি কি না 10। এবার 10 বেসিক্যালি কি 10 ইউনিট, আর তেমন আমরা কিছু এতে যাচ্ছি না। এই 10 ইউনিটের আর এই পাশেরটা হচ্ছে 5 ইউনিট। ওকে, সেটা হচ্ছে কেমন 5 ইউনিট। তাহলে বুঝতে পারছো, তাহলে কি এ বি 10, বি সি 5, আবার সি ডি হচ্ছে কত 10, আবার ডি এ কত হচ্ছে 5, তাই তো? এবারে এইটাকে ধরো আমাদের কোনো জায়গায় উল্লেখ করা আছে, এইখানে এর এর একটা স্থানাঙ্ক বলে দিয়েছে কত না, আমরা একটা ধরে নিচ্ছি তোমার 15, 20, আমরা ধরে নিচ্ছি। ওকে, তাহলে এ স্থানাঙ্ক হচ্ছে 15, 20।
আচ্ছা, তোমাদের মধ্যে একটু যে বলতে পারবে সে একটু আমার হাত তুলবে। তাহলে আমার এটা স্থানাঙ্ক যদি 10-20 হয় এবং AB টা প্যারালাল হচ্ছে x অক্ষের সাথে আর BC বেসিক্যালি প্যারালাল y অক্ষের সাথে, তাহলে আমার B এর স্থানাঙ্ক কত? ওকে, তোমরা কে বলতে পারো একটু হ্যান্ড রাইজ করবে। আচ্ছা, অলরেডি অনু হ্যান্ড রাইজ করে দিয়েছে। বাকি অভয় অ্যান্ড সেগুন ছবিটা একবার দেখাবেন? ছবিটা দেখাচ্ছে এইটা, ছবি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, একটুক্ষণ দাঁড়ান স্যার, একটু দেখে নিই। হ্যাঁ, আমি তোমাকে আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি। জিনিসটা হচ্ছে কি, এ এ বিন্দু এখানে, এই যে বেসিক্যালি এই কর্নারটা হচ্ছে এ, মানে স্থানাঙ্ক তার হচ্ছে কত না 15-20, আর বি সি ডি। তাহলে আমার এখানে এখানে একটা ভ্যালু দেওয়া আছে কত না 10, মানে এ থেকে বি দূরত্ব 10। তাহলে বির স্থানাঙ্ক কত হতে পারে? স্যার বলবো? হাত তোলো, হাত তোলো, আমি পরপর একজনের সাথে আমি কনফার্ম করে নিচ্ছি। অভয় অলরেডি হাত তুলেছিল, অনুপ হাত তুলেছিল আগে। অনুপ কোথায় গেল, আবার চলে গেছিল। আচ্ছা, বাকি সেগুন আর সুকান্ত। আচ্ছা, একটু তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে অভয় বলো। এটা বি বি পয়েন্টের স্থানাঙ্ক স্যার 25-20 হবে কি? 25-20, বেসিক্যালি এটাই। কি জন্য? বেসিক্যালি এই 15 আমরা কিভাবে করি না, এক্স ওয়াই মান ধরে। তাহলে এক্স এর এখানে ভ্যালু কত না 15 আর ওয়াই ভ্যালু 20। যেহেতু এটা প্যারালাল, বেসিক্যালি প্যারালাল কারণ এক্স অক্ষে প্যারালাল, তাহলে এখানে বেড়েছে কে, এক্স এর এটা বেড়েছে। কত বেড়েছে না 10। এই যে দূরত্ব 10 বলা আছে, মানে কি এখান থেকে পরপর তো আস্তে 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 করে বেড়ে 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 এখানে এসে 10 হয়েছে। তাহলে আগে ছিল 15, সেটা আবার বেড়ে হয়েছে, আরো বেড়ে গেছে 10, তাহলে হলো কত না 25। আর ওয়াই ওয়াই বাড়লে কোন দিকে বাড়বে না, ওয়াই তো উপর দিকে বাড়ে। ওয়াই যদি আমি বাড়াতে চাই, ওয়াই বাড়লে এই দিকটা যদি আমাকে বাড়ে, তাহলে বেসিক্যালি এটা এই দিকে বাড়লে কি ওয়াই বাড়বে। আর যদি এই দিকে যায়, যদি এই দিকে যায়, তাহলে কে বাড়বে না, এখানে এক্স বাড়ে। আমার এই দিকে যদি যাচ্ছে, তাহলে আমার এপাশে কে যাচ্ছে না, এপাশে এক্স যাচ্ছে। আর এই দিকে যদি চাই, আমার এই দিকে যদি যাই, এই দিকে আমার কে বাড়ছে না ওয়াই বাড়ছে, তাই তো? তাহলে এই দিকে ওয়াই বাড়ে, কিন্তু এই তো রেখাটা তার ওয়াই তো বাড়েনি, এটা তো একদম প্যারালাল এসছে। তাহলে ওয়াই কত বেশি না, ওয়াই 0 বেড়েছে। তাহলে সেই জন্য ওয়াই সাথে কোনো যোগ হয়নি। আচ্ছা, নেক্সট তাহলে আমাকে একটু সেগুন বলবে। ওকে, স্থির স্থির স্থানাঙ্ক কত, মানে কোঅর্ডিনেট কত স্থির? আচ্ছা, ছবি দেখাচ্ছে একবার। আচ্ছা, 25-15। 25-15 কেন? দেখো, এই জায়গাটা আমার বেড়েছে কিনা ওয়াই বেড়েছে, এক্স কিন্তু বাড়েনি। তাহলে এক্স যেহেতু আমার বাড়েনি, সেই ক্ষেত্রে কি হয়েছে না, আমার এক্স একই থাকছে, এক্স থাকে হয়তো 25। আর ওয়াইটা কিন্তু বেসিক্যালি 5 বেড়েছে, কেন উপরের দিকে যাচ্ছে, মানে অলরেডি সে বেড়েছে। তাহলে সেখানে ওয়াই আরো 5 যোগ হয়ে যাবে, তাহলে 20 ছিল প্লাস না 25, এর আনসার আছে 25-25। ওকে। আচ্ছা, আরেকজন আচ্ছা, এবার সুকান্ত বল দেখি, ডি কি হতে পারে, ডি স্থানাঙ্ক।
স্যার ডি এই সি ডি এর মান স্যার স্যার 35 হবে কি? ডি এর মান 50 50 না, তার ডবল। দেখো ডি এই দিকে যাচ্ছে, তাই তো, আর এই পাশে সি টু ডি এদিকে যাচ্ছে, বেসিক্যালি এক্স এর প্যারালাল, কিন্তু এটা উল্টো দিকে, তাই তো। তাহলে বেসিক্যালি এক্স এর ভ্যালু কমবে, এক্স এর ভ্যালু কমবে। এবারে কতটা কমবে সেটাই হচ্ছে প্রশ্ন, তারপর তো আমরা ক্যালকুলেশন করব। এইবারে এইটা যেহেতু 10, তাহলে উপরটা হওয়ার কথা কত, নিচে 10, তাই তো। আচ্ছা, অনুপ অলরেডি হ্যান্ড রাইজ করেছে, অনুপ বলো। 15-25। 15-25 একদম। বেসিক্যালি দেখো এক্স কমেছে, ওয়াই কিন্তু সেম পজিশনে আছে। ওয়াই মানে উপর দিকে যাওয়া বা নিচের দিকে নামা, কিন্তু মানে এই পজিশন লাইন দেখো, মানে উপর দিকেও যায়নি নিচের দিকে যায়নি, শুধু ডান বামে চেঞ্জেস এসছে। আমরা দেখতে পাচ্ছি কি না, সিটে দি এই দিকে তার প্রোগ্রেসটা আমাদের কি না এক্স এর নেগেটিভ দিকে। তাহলে এক্স এর নেগেটিভ মানে এক্স তাহলে আমার কমে যাবে। কতটা কমবে না, এই লেন্থে যতটা ভ্যালু, ভ্যালু কত আছে না 10, তাহলে এই 10 কমবে। তাহলে এবার ডি স্থানাঙ্ক কত হবে না, আমার ডি স্থানাঙ্ক তাহলে হয়ে যাবে কি 25 থেকে 10 কমে যাবে। 25 থেকে 10 কমলে কত হচ্ছে, বেসিক্যালি 15। দেন কমা ওয়াই তো সেমই থাকছে, 25 থাকছে। ওকে, এটা তো হলো বেসিক্যালি। আমরা যতদিন পর্যন্ত এই পর্যন্ত যতবার করেছি, যা কিছু করেছি, এই চারটা সবসময় স্থানাঙ্ক আমরা বের করতাম, কিন্তু আমরা কোনোদিনও এই দিকে ফিরে আসিনি। আবার আমরা যখন একটা ছবি আঁকি, ধরো তুমি ছবি আঁকছো কিভাবে না, আমি নিচের দিকে যদি একটা লাইন আঁকা শুরু করি, না ধরো এই যে এ পয়েন্ট গেলাম, থেকে বি গেলাম, বি থেকে আবার উপরের দিকে সি গেলাম, হ্যাঁ, সি থেকে ডি এলাম, এই যে পয়েন্ট দিয়েছি, তাহলে আমার ছবিটা কিন্তু বেসিক্যালি এই জায়গাটায় আসছে, মানে নিচে যে ছবিটা গেছি সেরকম। কি বলতে বুঝতে পেরেছো? কিন্তু এবারে আমাদের কাজ কি না, এই যে ছবি নয়, আমাদের ছবিটা রেক্টেঙ্গল, মানে আবার এইখান থেকে আমাদের এখানে ফিরতে হবে নিচে, দিলেই তো আমার ছবিটা লাগবে। তাহলে আবার কি ডি থেকে এ ফিরবো। সেই ক্ষেত্রে কি না, আমরা সেই ক্ষেত্রে এই জায়গাটা আবার নাম দিয়ে দিই কি না এ ড্যাশ। ওকে, এ ড্যাশ নাম দিয়ে দিই। এই এ ড্যাশ নাম দেওয়ার পর বেসিক্যালি এই পয়েন্টটাই নাম দিচ্ছে, একবার যেহেতু এ দেওয়া হয়েছে ওই একই পয়েন্টটাকে বোঝানোর জন্য আরেকবার এ ড্যাশ দিচ্ছি। আমরা তো এইভাবে ক্যালকুলেশন করি, মানে এ থেকে যখন বি গেলাম, বি থেকে সি গেলাম, সি থেকে ডি এলাম, দেখি না আবার এদিকে আমি আবার কি না এটা ক্যালকুলেশন করছি। ডি থেকে যখন এ আসছে, দেখো ডি থেকে যখন এ আসছে তাহলে নিচের দিকে, তাহলে ওয়াই নিচের দিকে নামছে, মানে ওয়াই এর ভ্যালু কমছে। এক্স কিন্তু কিছু হয়নি, এক্স একই জায়গায় আছে, এক্স দেখো একই পয়সা, এক্স এপাশেও যায়নি এপাশেও যায়নি, তাহলে এক্স এর ভ্যালু সেম, সুতরাং ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়েছে। তা কত চেঞ্জ হয়েছে না, এবার 5 ভ্যালু দেওয়া ছিল, মানে 5 কমেছে। তাহলে আমরা কি করব না, এই স্থানাঙ্কটা এক্স এর ভ্যালু যা ছিল তাই রেখে দেবো, এক্স এর ভ্যালু 15 ক্ষমা, তাহলে 25 থেকে 5 কমছে 20। দেখো 15,20, দেখো এই 15,20 আমাদের যেখানে স্টার্ট করেছিলাম, যেটা আমাদের বলা ছিল তার সঙ্গে সমান। তাহলে বেসিক্যালি আমাদের ক্যালকুলেশন সমস্ত কিছু ঠিক আছে। যদি তোমরা কোনো সময় ক্যালকুলেশন করে দেখো, আর বেসিক্যালি আমি ফার্স্ট একটা সিম্পল অবজেক্ট নিয়ে করলাম যেখানে 4টা পয়েন্ট, এরপরে যেগুলো করবো বা তোমাদেরকে টাস্ক থাকবে সেগুলো একটু বড় থাকবে, মাত্র 4টা পয়েন্টে থাকবে না। তখন তোমরা কি না ক্যালকুলেশন করতে 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 দেখবে লাস্টের পয়েন্ট যদি আমার সেম না হয়ে থাকে, মানে এ আর এ ড্যাশ, মানে যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে এসে থামছি, তাহলে ওই দুটো পয়েন্টের যদি স্থানাঙ্ক যদি না সেম হয়, তাহলে ভাববে তোমাদের কোথাও ক্যালকুলেশন একটা ভুল আছে। ওকে, আশা করি এই যে সিস্টেমটা দেখালাম সেটা তোমাদের প্রথমেই জানা ছিল, একবার জাস্ট রিভাইজ মতন হয়ে গেল। এখানেও যদি কারুর কোনো বুঝতে অসুবিধা হয় তো তোমরা বলো, নাহলে জাস্ট কমেন্টে ওকে ওকে করে লিখে দাও, যে বা নো প্রবলেম বলে লিখে দাও, তাহলে আমরা বুঝতে পেরে যাবো। সেগুন নো প্রবলেম, অভয়ের ওকে, সুকান্তেরও নো প্রবলেম, আর অনুপে তো নো প্রবলেম বেসিক্যালি। আচ্ছা, এইটা আমাদের একটা বেসিক্যালি একটা ছোট ইয়ে করা ছিল, বেসিক্যালি এটাকে আমরা কি বলছি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম। এবার যদি এটাকে আমি সংজ্ঞাটা একটু আগে বলি তোমাদের, সংজ্ঞাটা তো বললে কি হয়, অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের সমস্ত কিছু একটা মান নির্ণয় করছি, প্রত্যেকটার মান আলাদা যাচ্ছে। তাহলে এই যে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা নিচ্ছি, এটা কার বেসিসে নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, কে বলতে পারবে? আমরা এই যে মানটা, স্যার একবার বলবেন?
হ্যাঁ অবশ্যই না, আমরা যে যখন এ মান নিলাম 15-20, যে বি এর মান 25-20, এর হিসাবটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, মানে কার বেসিসে, মানে কাকে আমরা বেস করে আমরা এই হিসাবটা করছি আর কি, ওটারই কথা বলছি তোমাদের। স্যার এই পয়েন্টে বেশ করে না এই পয়েন্টটা তো 15-20, সেই 15-20টা এলো কোথা থেকে? গ্রাফটাকে বেশ করে কি? হ্যাঁ ওই গ্রাফটা বলে গ্রাফের একটা পয়েন্ট থেকে আমরা করতাম, ওই পয়েন্টের নাম কি? অনুপ? হ্যালো দাদা, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। আরেক বন্ধু বলছে, সাগন না বন্ধু বলছে, সাগন বলে যে আছে ও বন্ধু বলছে, তাই ওকে একটা জিজ্ঞাসা করলি। হ্যাঁ বলো কি যে বলতে চাইছো। হ্যাঁ কে বলবে বলছো স্যার বলো। 0,0। হ্যাঁ 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 0,0 থেকে, আচ্ছা বেসিক্যালি তুমি চ্যাট করেছিলে নাকি? হ্যাঁ স্যার, চ্যাটে দেখেছিলাম। হ্যাঁ 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 ঠিক আছে। বেসিক্যালি 0,0 বেসিক্যালি এইখানে এই পয়েন্টের সাপেক্ষে আমরা করছি। এর আগে যা দেখেছিলাম কি না, এখান থেকে আমরা একটা ভ্যালু নিচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে যে এক্স এর ভ্যালু, আর এই যে উপরের দিকে ওয়াই, মানে এটা ডট করে নিয়ে গেলে যে এই ভ্যালুটা, এটা হচ্ছে ওয়াই ভ্যালু। তাহলে এইটা হচ্ছে কি বেসিক্যালি অরিজিন। ওকে, এর এই অরিজিনটাকে আমরা কি বলে ডিনোট করি, না এখানে আমরা ও বলে, ওকে ও বলে, অনেকে বলবে জিরো, জিরো না, ডিনোট করি অক্ষরটা হচ্ছে ও, ঠিক আছে? এবারে তার যদি বলি আমরা স্থানাঙ্ক কত, স্থানাঙ্কর ক্ষেত্রে কি হবে না, স্থানাঙ্ক হবে কত না তোমার 0,0, ওকে কমা আছে 0,0, ওকে। এর স্থানাঙ্কটা হবে কি 0,0, আর তোমার এর হচ্ছে কি না অক্ষর যেটাকে ডিনোট করছে সেটা হচ্ছে কি না ও, ওকে। কি বলছি বোঝা গেছে আশা করি। এবারে এটাকে যদি আমি যদি একটু তোমাদের কি বলবো, অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম কাকে বলে যদি বলি, বা এর সম্বন্ধে যদি বলা যায়, না কি হচ্ছে না, এই ইন অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম অল পয়েন্ট, বেসিক্যালি সমস্ত পয়েন্ট আমরা করছি, অল পয়েন্ট আর মেজার ফ্রম অরিজিন। তাহলে সমস্ত পয়েন্ট আমরা কোথা থেকে মেজার করছি না অরিজিন থেকে, যেটাকে আমরা ডিনোট করছি ও, আর তার স্থানাঙ্ক বা তার কোঅর্ডিনেট হচ্ছে কি 0,0, ওকে। এবার ধরি এখানে যখন আমরা এন্টার করছি, এই সিস্টেমটাকে আমরা এন্টার করছি, দুটো ভ্যালু দিয়ে করছি, দেখবে সব জায়গায় যে তখন দুটো ভ্যালু দেওয়া আছে, এখানে এখানে তো এ পয়েন্টটাকে দেখি, তাহলে সেক্ষেত্রে কত না 15,20। তাহলে যে দুটো ভ্যালু, প্রথমে একটা ধরি কি এক্স, তারপরটা ধরি কি ওয়াই, ওকে। এখানেও এটাও এক্স, এটা ওয়াই, তাহলে এই দুটো ভ্যালু করছি। তাহলে কি হবে না, টু এন্টার অ্যান অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম ইউজ দ্য ফরম্যাট এক্স কমা ওয়াই। যে এক্স কমা ওয়াই সেই জায়গাটা তোমরা যখন লিখবে, এখন তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, আগের দিনও পিডিএফ দেওয়া হয়নি, দুটোই আজকে মার্চ করে দিয়ে দেবো। এই যে এক্স কমা ওয়াই, বেসিক্যালি এক্সটা বড় হবে, ওয়াইটাও বড় হবে, ওকে। তাহলে যে এই এক্স কমা ওয়াই করছি, তাহলে এক্সটা কি বেসিক্যালি না, এক্সটা কি না ডিফারেন্স অ্যান্ড ডিস্টেন্স অ্যালং দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। বেসিক্যালি আমরা যে এক্স এর ভ্যালুটা দিচ্ছি সেটা কি না এই হরাইজন্টাল অ্যাক্সিস, যেটা এক্স অ্যাক্সিস বলি, সেই এক্স অ্যাক্সিসের দিকে ডিস্টেন্স এবং ডিফারেন্স, ডিফারেন্স বলতে কি দূরত্ব, বেসিক্যালি এখান থেকে এটা কত দূরত্ব, এই যেহেতু এটা 0, ঠিক সেইভাবে যদি ওয়াইটা কি না, ওয়াই ইজ দ্য ডাইরেকশন অর ডিস্টেন্স অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস ফ্রম অরিজিন। তাহলে এই পাশে ওই যে ওয়ে করছি, ধরো এই যে এখানে সির মানটা বেসিক্যালি কি না এখান থেকে আসার কতটা আছে, শুধু তো এখান থেকে এইটুকু না, বেসিক্যালি এখান থেকে কতটা, তাহলে সেই হিসাবে এসে যাবে এই জায়গাটা সির মান। তাহলে কি অরিজিন থেকে আমার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যে আমাদের ডিস্টেন্সটা বা ডাইরেকশনটা, সেটাই আমাদের হচ্ছে কি না ওয়াই এর ভ্যালু। কি বলছি বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, স্যারটা বলবেন বুঝেছি স্যার। কেটে হ্যাঁ ভাই বলো। ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে, কেটে কেটে গেলে একটু বলবেন।
আচ্ছা আমি আবার বলছি জিনিসটা কি না, আমরা এই সিস্টেমটা যেটা অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম, সেটা কি করছি না সমস্ত কিছু আমরা মেজার কোথা থেকে করছি না অরিজিন থেকে, ঠিক আছে। এখানে আমরা কোন ফরম্যাটে এটাকে ইউজ করি সেটা হচ্ছে না কথা এক্স কমা ওয়াই, বড় হাতের এক্স কমা বড় হাতের ওয়াই। তাহলে এখানে এক্স কমা ওয়াই যে ফরম্যাটটা আমি বলছি, তাহলে এই এক্স এর ভ্যালু বা এক্সটা কি, না এক্সটা হচ্ছে কি না তোমার হচ্ছে কি ডিরেকশন, মানে বেসিক্যালি পজিটিভ এখানে ডিরেকশনও নির্ভর করছে। বেসিক্যালি তুমি এখান থেকে যাচ্ছ পরপর একটা ডিরেকশনও যাচ্ছে পরপর আমাদের পাশ থেকে, যেটা ভ্যালুটা কমলো ডিরেকশন হলো ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন ফ্রম অরিজিন অ্যালং দ্য ভার্টিক্যাল তোমার হরাইজন্টাল অ্যাক্সিস। এই হরাইজন্টাল অ্যাক্সিস বলতে কি, এইটাই হরাইজন্টাল অ্যাক্সিস এক্স। তাহলে এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে কি না ডিস্টেন্স মানে দূরত্ব এবং তার দিক, কোথা থেকে না অরিজিন থেকে মানে মূল বিন্দু থেকে। সেই ক্ষেত্রে কি না ওখানে ওয়াইটাও কি না ওয়াইটাও সেই ডিস্টেন্স এন্ড ডাইরেকশন, মানে বেসিক্যালি তোমার দূরত্ব এবং মানে দিক কোথা থেকে না ফ্রম অরিজিন অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ওই তোমার একটা বিন্দু স্থানাঙ্কটা কিভাবে হচ্ছে না অরিজিন থেকে কতটা দূরত্ব সেটা হচ্ছে। আর তুমি নিশ্চয়ই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে ডাইরেকশনটাও বুঝতে পারছো কোন দিকে ডাইরেকশন যাচ্ছে, ক্লিয়ার? ওকে। আচ্ছা তোমাদের একটু একটা তোমাদের ড্রয়িং দিই, ওকে। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, দিয়ে এ বি সি ডি ই যতগুলো যা পয়েন্ট বেরোবে তার প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু লিখবে, বের করাবে, ওকে। তার জন্য এটাকে আমি একটু ডিলিট করে দিই, দেন তোমরা তোমাদের এটা দেই তাহলে। তোমরা লাইনগুলোকে সবগুলো সোজা হিসাবে ধরবে, একটু হয়তো বাঁকা মনে হতে পারে। আচ্ছা এবারে আমি ভ্যালুগুলো অলরেডি সব দিয়ে যাচ্ছি। আচ্ছা এখানে কটা ভ্যালু দেওয়া আছে, বাকি ভ্যালুগুলো তোমরা নিজেরা কালেকশন করবে। তুমি ভাবতে পারো যে কিছু কিছু জায়গায় তো স্যার ভালো দেওয়া নেই, তাহলে ওই ভ্যালুগুলো তোমাদের নিজেদের বের করতে হবে। বেসিক্যালি এ পয়েন্টের আমি একটা স্থানাঙ্ক তুমি বলে দিই তোমাদের, তাহলে এ পয়েন্টে তুমি একটা স্থানাঙ্ক বলে দিই, এটা দিয়ে দিচ্ছি তোমাদের, ওকে। এটা একটা ধরনের স্থানাঙ্ক, বাকিতে তোমার এখান থেকে এ এটা বি সি তোমরা নিজেরা দিয়ে দিবে, নিজেরা দিয়ে তোমরা কন্টিনিউ করবে, এইসব লাইনগুলোকে সোজা লাইন ধরবে, ওকে। আর কিছু এইটা নিয়ে প্রশ্ন আছে?
আচ্ছা, আশা করি নেই, কারণ কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এবার একটু আমরা অটোক্যাডের দিকে ঢুকি না। আর কিছু একটা কোশ্চেন আছে? আরো কিন্তু এখানে 3টে পার্ট আছে, তারপরে অটোক্যাডের মেন জায়গায় ঢুকবো। হ্যালো। স্যার হুম। স্যার বলছিল স্যার ড্রয়িং স্যার যে এই যে মানটা আছে তার উপর সে তিনটা আছে, ভিতরে সে ভিতরে ঢুকে আছে 3 নাম্বারটা। এটা 3। এটা হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার ওইটা কি কেমন করতে পারবো স্যার? বা 3 বলতে এখান থেকে এইটুকু 3 আর আহ, আচ্ছা 3। আচ্ছা, এখানে একটা মান বলা নেই, সেই মানটা আমি একটু দিয়ে দিচ্ছি। হুম, আর একটা মান বলা নেই না, হুম। এটাকেও তুমি 3 ধরে নাও। এটা যদি 3 হয়, এটাও বেসিক্যালি 3 ওই আর কি। এবার বাকি মানগুলোকে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিবে। এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। কি বলছি বুঝেছো? এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, দিলে তোমরা সুবিধা হবে। এটা উপরের মানটা স্যার ইয়ে করতে হবে, আমাদেরকে বের করতে হবে নাকি? এটা হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ওটা আর এই পাশেরটা নেই, এই পাশে বলতে এই এইটা এটা একটা দাও নেই, মাত্র তো দুটো বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বের করা যাবে তো, না যাবে ঠিক না? আছে। হ্যাঁ স্যার যাবে। ওটাই। এটাতে বাকি মানগুলো বেরাবে, দিয়ে ধরো এ বি সি করে পরে লিখবে, দিয়ে আবার এ ড্যাশ কিন্তু ফিরবে। না হলে তোমার ধরো এ ড্যাশ না ফিরে মানে এখানে ছবি শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই লাইনটা টানা হচ্ছে না। কি বলছি বুঝেছো? এটা করবে। আচ্ছা, এরপরে এটা লিখো। বুঝলাম না, সেটা একবার বলুন। আমি যেমন এ ড্যাশ একবার লিখেছিলাম তো, যে এ ড্যাশ করে তুমি ধরো এ করলে, ধরো এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এ পয়েন্ট, ধরো তারপরে আরো পয়েন্ট কোন দিয়ে এলে, দিয়ে এইখানে পয়েন্ট, এইখানে পয়েন্ট ছেড়ে দিলে, তোমরা আবার আবার এখানে ফিরলে না। তাহলে এই যে পয়েন্ট দেওয়ার পর এখানে না যে ফিরছো, তাহলে কি বেসিক্যালি এই ছবিটা কি আঁকা হচ্ছে? এই ছবিটা আঁকা হচ্ছে না। এই জিনিসটা ক্লিয়ারটা অটোকাটে যখন পুরো ঢুকবো তখন বুঝতে পারবে। সবসময় কি না, একদম লাস্টে এসে আবার এ ড্যাশের মান লিখবে। তোমার যেখান থেকে স্টার্ট করে করে যাচ্ছ, ঘুরে এসে আবার এইখানে এসে ফিরবে। এ আর এই ড্যাশের মান তো একই। একই হবে। অবশ্যই পরপর ক্যালকুলেশন করে আসবে। যদি মাঝখানে কোনো জায়গায় তোমার ক্যালকুলেশন ভুল থাকে, তাহলে এ আর এ ড্যাশের মান মিলবে না। ওখান থেকে তুমি বুঝতে পারবে যে তোমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ওকে, অবশ্যই একই হবে, যেহেতু একটা পয়েন্টের মানে একাধিক বলতে না, অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে সেখানে থাকবে। আচ্ছা, এরপরে আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমি মুছে দিলাম। আশা করছি আমার ছবি তুলে নিয়েছো। স্ক্রিনশট নিয়েছি। সেই হয়েছে, মোটামুটি নিয়ে নিয়েছো তোমরা। আচ্ছা, এরপরে আর একটা তোমাদের আমি দেখাচ্ছি, একটা তোমাদের কোঅর্ডিনেটের মাধ্যমে। কি ওটা না, আমরা বললাম কি মানে কার্টেসিয়ান সিস্টেমতে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে কি পোলার মানে সরি রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। এই রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমটা আর কি, এই জিনিসটা হয়তো তোমরা এই অ্যাবসলিউট দিয়ে করেছো, আর কোনো সিস্টেম করোনি, কিন্তু এই রিলেটিভ দিয়েও আমরা পরপর করবো। এই রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম, এই রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম তা কি বলতে চাইছি, তুমি রিলেটিভ মানে বুঝতে পারছো যে কারোর সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক যুক্ত। তাহলে কার সঙ্গে সম্পর্ক যুক্ত, এই জিনিসগুলো আমাদের আসে। আচ্ছা, তার আগে আমি ছবিটা একটু প্রিপেয়ার করে নিই, প্রত্যেকটা জায়গায় একটু নাম টাম দিয়ে দিই। ধরো এর একটা ভ্যালু আমরা, তোমরা একটা ভ্যালু বলো, এর ভ্যালু কি দিব, মানে এর স্থানাঙ্ক কি দিব বলো তোমরা একটা, যেগুলো নিজের মুখে বলো। আরে বলো, যে কোনো একটা স্থানাঙ্ক বলো, কি দিব যেটাকে দিয়ে ক্যালকুলেশন করবো। 25 12। 25 12, 25, 12। ওকে, এর ভ্যালু এটা আমরা 25, 12 দিয়ে দিয়েছি। আচ্ছা, দেন আমরা চলে আসছি এটা বি, তারপরে এটা হচ্ছে সি, এই জায়গাটা দিচ্ছে ডি। ওকে, আবার বেসিক্যালি আমাকে আবার এইটাতে ফিরতে হবে, নাহলে যে ছবি আসবে না ছবি। তাহলে সরি, এ ড্যাশ, একটু উপরের দিকে এ ড্যাশটা লিখছি, হয়েছে।
আমি বেসিক্যালি এই পয়েন্টে এটা ওখানে লিখেছি, আর কিছু না। ওকে, তাহলে এটা কি তো না 25/12, আর এর আমরা যদি বলি দৈর্ঘ্য কত, সেই ধরো একটা দৈর্ঘ্য আমি নিয়ে নিচ্ছে তোমার 25, আর এর দৈর্ঘ্য 10। ওকে, তাহলে কি না এখান থেকে এ থেকে বি গেছে 10, বি থেকে সি 10, আবার সি থেকে ডি 25, ডি থেকে আবার এ বা এর এস, সেটা কত হচ্ছে 10, তাই? এবারে কি করছি না রিলেটিভ যাচ্ছে আমরা, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই সিস্টেমটা কি? আচ্ছা, এর সম্বন্ধে একটু থিওরিটা বলে নিই, দিলে তোমাদের মান বের করতেও ইজি হবে। যদি বলছি কিনা রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম এন্ট্রিজ, মানে ঢুকছি যে বেসিক্যালি, আর বেসড অন দ্য লাস্ট পয়েন্ট এন্টার, মানে কি যে লাস্ট পয়েন্টটা আমরা এন্টার করছি তার বেসিসে এই জিনিসটা ঢুকছে। ওকে, তার বেসিসে আমাদের এই সমস্ত কিছু ক্যালকুলেশন হবে। এবার এইটা যখন বললো যে কি লাস্ট পয়েন্ট এন্টার, তাহলে নিশ্চয়ই এবার লাস্ট পয়েন্টের ভ্যালুটা অলরেডি জানতে হবে। সেই জন্য বেসিক লাস্ট পয়েন্ট বলতে কি, যেটাকে আমরা করেছি সেটাই তার আগের পয়েন্ট লাস্ট পয়েন্ট সেখানে। আচ্ছা, তারপরে কি বলছে না তোমার যদি না ইউজ দ্য রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম when you know the location of point in a relative in a relation to the previous point। তাহলে কি প্রিভিয়াস পয়েন্টের সঙ্গে যদি তোমার রিলেশনটা জানা থাকে তাহলে তুমি এই সমস্ত কিছু কাজটা করতে পারবে বেসিক্যালি, তাই? এবারে কি বলছে না টু স্পেসিফাই রিলেটিভ কোঅর্ডিনেট the coordinate use the @sign। ওকে, @sign আমরা বুঝতে পেরেছো তো, যেটা যে জিমেলের সঙ্গে লাগানো হয় @gmail.com, ওই @sign ইউজিং দ্য ফরম্যাট x, y। এখানে x, y টা ছোট হাতের x ছোট হাতের y। ওকে, তাহলে এখানে ফরম্যাটটা কি হচ্ছে না দিয়ে। এর আগের ফরম্যাটটা কি ছিল অ্যাবসলিউটে না বড় হাতের x, বড় হাতের y। এখানে ফরম্যাট কি ছোট হাতের x, ছোট হাতের y। ওকে, আমরা এখানে লেখার সময় কিন্তু ব্র্যাকেট দিচ্ছি, মনে রাখবে। এখানে আমরা যখন এখানে লিখছি ব্র্যাকেট দিচ্ছি, কিন্তু যখন কম্পিউটারে যখন অটোক্যাডে এন্ট্রি করব তখন কিন্তু ব্র্যাকেট দিব না। এটা একটা নোট বলে তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে যে ছোট x আর ছোট y, এর জিনিসটা কি না, এই ছোট এক্সটা কি হচ্ছে না x ইজ দ্য পজিটিভ অর নেগেটিভ ডিস্টেন্স। ওকে, এটা মনে রাখবে, পজিটিভ অর নেগেটিভ ডিস্টেন্স along the x-axis from the previous point। এখানে একটু আলাদা হলো কি না, from the previous point থেকে এটার তোমার হচ্ছে না পজিটিভ আর নেগেটিভ ডিস্টেন্স। তাহলে এখানে ডাইরেকশন কি করে হচ্ছে, বেসিক্যালি পজিটিভ আর নেগেটিভের মাধ্যমে তুমি ডাইরেকশন পেয়ে যাবে। পজিটিভ হলে কোন দিকে যাচ্ছে, নেগেটিভ হলে কোন দিকে যাচ্ছে, ওই ডাইরেকশন তুমি পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে ওয়াইটা কি না, ওয়াই ইজ দ্য পজিটিভ আর নেগেটিভ ডিস্টেন্স along the y-axis from the previous point। তাহলে সেই আগের পয়েন্ট থেকে ওর পজিটিভ মানে ধনাত্মক বা ঋণাত্মক দূরত্ব কত সেটা জানা যাবে along the y-axis, মানে যেটি হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। এবারে তুমি যারা ভাবছো তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট সমস্ত বলেছেন, এখানে পয়েন্টগুলো এন্ট্রিটা লাস্ট পয়েন্টে বেসিস হবে, কিন্তু এইখানে তো ফার্স্ট পয়েন্ট যখন আমি করব তার আগের তো কোনো পয়েন্ট নেই, যেটি আমার ফার্স্ট হচ্ছে। সেই জন্য কি সবসময় ফার্স্ট পয়েন্টটা হবে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে। দেখো যে 25,12 বেসিক্যালি এটা এক্স এর ভ্যালু, 25টা এক্স এর ভ্যালু, ওয়াইটা তোমার মানে 12টা ওয়াই ভ্যালু। তাহলে এই যে ফরম্যাটটা ফার্স্টের সবসময় ফার্স্টের মানে যে ফার্স্ট যে পয়েন্টটা আমরা লিখছি সেটা সবসময় অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে হবে। দেন তারপরে পয়েন্টগুলো যে সিস্টেমে আমাদের বলবে সেই সিস্টেমে আমরা করবো। এখন করছে কি না আমাদের রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এখানে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে কি বলছে না, যে পয়েন্টটা আমরা মান বের করতে যাচ্ছি তার সঙ্গে আমার প্রিভিয়াস পয়েন্টের সম্পর্কটা জানতে হবে, দিলেই আমরা করতে পারবো। আর কি না এক্সটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ডিস্টেন্স ফ্রম প্রিভিয়াস পয়েন্ট along the x-axis, আর y বলতে হচ্ছে কি তোমার পজিটিভ ও নেগেটিভ ডিস্টেন্স ফ্রম প্রিভিয়াস পয়েন্ট along the y-axis। তাহলে আমার বর্তমান ধরে এর মান তো অলরেডি এটা দিয়ে দিয়েছো, এবার আমার বি এর মানটা বের করাতে হবে, তাই তো? আমরা বি এর ভ্যালুটা আমরা বের করাবো। এই বি এর ভ্যালু যে আমরা বের করাবো সেটা কি করবো না, বি ভ্যালু বের করানোর সময় কি হবে না আমাদের জানতে হবে এর সঙ্গে সম্পর্ক কি আছে। বেসিক্যালি বি এর প্রিভিয়াস পয়েন্ট তো এ, হ্যাঁ কি না? তোমরা একটু আমার সঙ্গে প্রম্পট করবে, না হলে বুঝতে পারবো না। ওকে, তাহলে এ বি প্রিভিয়াস পয়েন্ট এ, তাহলে এর সঙ্গে আমার কি রিলেশনটা আছে তোমাকে জানতে হবে।
কি কি রিলেশন না আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে এই দূরত্বটা অলরেডি এখানে এই দুই করে বলেছে কত 25, তাহলে নিশ্চয়ই এ থেকে বি ডিস্টেন্স 25, এর থেকে বি ডিস্টেন্স তাহলে 25। শুধু আমাকে দেখতে হবে তাহলে এ থেকে মানে বেসিক্যালি কি এর প্রিভিয়াস পয়েন্টের সঙ্গে আমাদের সম্পর্ক, তাহলে নিশ্চয়ই এ থেকে এগিয়েছে এইদিকে, আমার এ থেকে তো এদিকে এগিয়েছে, এদিকে তো এগিয়েছে, বি পয়েন্টটা তো এদিকে এগিয়েছে, স্যার হ্যাঁ তাহলে এটা বেসিক্যালি পজিটিভ হয়েছে। হ্যাঁ সেগুন এ বলো সুকান্ত কি বলো। আচ্ছা এ থেকে বি দিকে তাহলে আমরা এগিয়েছি, তাহলে এটা কি মানে এক্স এর ভ্যালু বেসিক্যালি এটা এক্স এক্স অক্ষের সঙ্গে যাচ্ছে, তাই তো এক্স অক্ষের প্যারালাল তো এটা, তাহলে এটা কি না ওয়াই এই যে 25 এর ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা কি হচ্ছে না আমার সরি না পজিটিভ ভ্যালু এবং এক্স এর দিকে বরাবর যাচ্ছে মানে বেসিক্যালি ছোট এক্স এর মান। তাহলে যখন আমি এর বি স্থানাঙ্ক লিখবো তাহলে কি হবে ফার্স্টে না ফার্স্টে হবে কি না অ্যাট দ্য রেট দিয়ে এক্স এর ছোট এক্স এর ভ্যালু, ছোট এক্স এর ভ্যালু কত না 25, আর এখানে তারপরে কি না কমা ওয়াই এর ভ্যালু, এর ওয়াই এর ভ্যালুটা আমাকে জানতে হবে ওয়াই এর ভ্যালুটা কত। বেসিক্যালি এখান থেকে আমার ওয়াই চেঞ্জেস কি এসছে, আমার যদি ওয়াই চেঞ্জেস আসে, যদি ওয়াই চেঞ্জেস আছে ওয়াই চেঞ্জেস কিভাবে হবে, হয় সে উপরের দিকে যাবে, হয় উপর দিকে যাবে, বা সে নিচের দিকে আসবে, এই জিনিসটা হলে তো ওয়াই চেঞ্জেস হয়। আর যদি এক্স এর চেঞ্জেস কি হবে না এক্স যদি ডান দিকে যাচ্ছে কি বাম দিকে যাচ্ছে, এই দুটো যদি চেঞ্জেস হয় এরকম যদি পজিশনাল হয় তাহলে এক্স চেঞ্জ হয়, আর এরকম যদি কোনো পজিশন চেঞ্জ হয় তাহলে সেটা ওয়াই চেঞ্জ হয়। কিন্তু দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এসছে মানে এ থেকে বি দিকে এসছে, তাহলে কে চেঞ্জ হচ্ছে নেক্সট চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু ওয়াই চেঞ্জেস হয়নি, তাহলে ওয়াই কোনো চেঞ্জেস নেই, তাহলে ওয়াই যখন চেঞ্জেস হয়নি তাহলে ওয়াই এর ভ্যালু কি বেসিক্যালি এখানে 0, তাহলে 25,0। ওকে এইটা কে কে বুঝতে পেরেছো বলো, তারপরে আমি এগাবো না এটা এটা আমি আবার বুঝলাম repeat স্যার, করবো। 25,0 কেন হলো? আমার কি বলেছে না রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমের সমস্ত কিছু আমার এন্ট্রিজ হবে কি না প্রিভিয়াস পয়েন্ট থেকে, এবং তার সঙ্গে আমার জানতে হবে প্রিভিয়াস পয়েন্ট থেকে আমার কি কি সম্পর্ক। এখানে সম্পর্ক বলতে কি এক্স আর ওয়াই সম্পর্ক জানলেই হবে, তাহলে এক্সটা কি নাকি না অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর আমার কত ধনাত্মক বা ঋণাত্মক আমার মান বা ডিস্টেন্স এটা, তাহলে এখান থেকে দিচ্ছে আছে এইটা 25 মানে তো এটাই আমার সেই 25 এর ভ্যালু, মানে এই পাশ থেকে এ থেকে বি পর্যন্ত গেছে 25 ইউনিট, হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। তাহলে 25 এবার দেখে বুঝতে পারছো যে আমরা এ থেকে বির দিকে এগিয়েছি, তাহলে এ থেকে বির দিকটা মানে এক্স অক্ষের পজিটিভ দিকের দিকে এগিয়েছে, তাহলে এটা পজিটিভ ভ্যালু, হ্যাঁ কি না। হ্যাঁ স্যার অবশ্যই। অবশ্যই পজিটিভ, তাহলে নিশ্চয়ই তাহলে আমরা এক্স বুঝে গেছি, আর যেহেতু ফরম্যাটে আমাদের লিখতে হচ্ছে এটা অ্যাট দ্য রেট সেজন্য ফার্স্টে অ্যাট দ্য রেট দেওয়া আছে, তারপর হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা কি বলছে না স্যার 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 এট দ্য রেট ফর্মুলা লিখতে মানে ফর্মুলা বলতে মানে কোথায় লিখবো আমরা এটা? বেসিক্যালি দেখো আমাদের বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম একটা ফরম্যাট থাকে, এর আগে যে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম বা যেটা তো আমরা প্রিভিয়াসলি করে এসেছি আমাদের স্কুল লাইফ থেকে করে এসেছি সেটা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম। তার ভ্যালুটা কি ছিল না অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে তার কি ভ্যালু ছিল না তার ভ্যালু ছিল কি না বড় এক্স, ওকে বড় এক্স কমা বড় ওয়াই, ওকে এইটাই ছিল আমাকে দেখি না অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে। তারপরে আরো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে যেটা আমরা কি বলছি না রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে আমরা বর্তমানে আলোচনা করছি, সেটা কি হচ্ছে না তার সিস্টেম হচ্ছে অ্যাট দ্য রেট ছোট এক্স কমা ছোট ওয়াই, ওকে। এরপরে আরো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম দুটো ভাগ করা আবার অ্যাবসলিউট পোলার রিলেটিভ পোলার। তার অ্যাবসলিউট পোলার যদি বলি তার সিস্টেমটা কি না এল থিটা, ওকে এল থিটা, থিটাটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বর্তমানে এটাকেই করে দিচ্ছি, ওকে এল থিটা মানে এখানে তুমি আমি এখানে কমা না এল থিটা, ওকে মানে লেন্থ আর অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার বুঝলাম। আর তারপর যদি আমি আবার যদি তার মানে রিলেটিভ পোলারে যাই সেখানে আমার চলে আসবে অ্যাট দ্য রেট এল থিটা, ওকে এল থিটা। এখানে এল আবার এল থিটাটাকে অনেক সময় বলা হয় কি না অ্যাঙ্গেল, থিটাটা বেসিক্যালি অ্যাঙ্গেল তো
সেখানে হ্যাঁ, দেওয়া হচ্ছে স্যার। না অ্যাঙ্গেল এ এ এ বলতে কি অ্যাঙ্গেল বানানো হচ্ছে, আর ফার্স্টে এই চিহ্নটাকে কি করতে হয় না, এই চিহ্নটাকে অ্যাঙ্গেলের চিহ্ন হিসেবে কম্পিউটারে দেখানো হয়। এই এতগুলো ফরম্যাট আমরা এই ফরম্যাটে স্যার পড়েছি। এখানে অ্যাঙ্গেল বলতে তো স্যার এই যেটা এই পয়েন্টটা আছে সেই পয়েন্টটা তো নাকি? অ্যাঙ্গেল এ বলতে থিটা বেসিক্যালি, এক মানে কতটা অ্যাঙ্গেলে বেঁকেছে। বেসিক্যালি আমি এইটাকে যদি এই এ পয়েন্টটাকে যখন আমরা আলোচনা করবো, বিস্তারিত আলোচনা করবো, এখন বলে দিচ্ছি। ধরো এই এ পয়েন্টটাকে যদি আমি ডিনোট করতে চাই, ওকে, এই পয়েন্টটা ডিনোট করতে গেলে বেসিক্যালি এখান থেকে এই একটা লাইন টানা হয়। এই লাইনের ভ্যালু যা সেটা হচ্ছে এল, ওকে, এটা হচ্ছে এল। আর এই যে এইখান থেকে যে এইটা মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি না থিটা, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে না থিটা, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে না থিটা, ওকে। এবারে এটা কি থিটাটা, যে থিটা বলো ধরো থিটা ধরো 15 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, যেরকম যেরকম যা মান আসতে পারে। ওই ওই ডিগ্রি মানটাকে অনেক সময় কি করেছে না অ্যাঙ্গেল সাইনে, প্রথমে অ্যাঙ্গেল সাইন দিয়ে ওই ধরো 20 ডিগ্রি, আর ইন কম্পিউটার ডিগ্রি চিহ্নটা দেওয়া হয় না, ওকে। এরকম একটা সিস্টেম আছে। আচ্ছা, এইবারে আমরা যেটা বর্তমানে আলোচনা করছিলাম তোমার যেটা কি বলছিলাম না, আমার রিলেটিভটা, ওকে। রিলেটিভ যখন আমরা করছি তখন কি সিস্টেম বলো, ওটা চলছে রিলেটিভ এই কোঅর্ডিনেট সিস্টেম, এটা চলছিল স্যার। হ্যাঁ, এই রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে তার ফরম্যাটটা কি হচ্ছে না @x, y। এই @ কি সবসময় বলছে কি না কত অর্থ হচ্ছে এটা রিলেটিভ, নাকি কার সঙ্গে রিলেটিভ না প্রিভিয়াস পয়েন্টের সঙ্গে রিলেটিভ। তাহলে এখানে কি আমরা প্রিভিয়াস পয়েন্টটাকে তুলনা করবো, কিন্তু ফার্স্টে এর তো কোনো প্রিভিয়াস পয়েন্ট নেই, যখন এ এর ভ্যালু নিচ্ছি আমাদের প্রিভিয়াস পয়েন্ট কিছু নেই। সেটা বেসিক্যালি সেটা কি জন্য কি হয়েছে না, এটা অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যাচ্ছে। এটা প্রথম দেখো 15 মানে তোমার যে 25,12 যেটা বললে সেটা দেখো x, y ফরম্যাটেই আছে। দেন আমরা এখানে বি তে আসছি, বির ফরম্যাটটা কি হচ্ছে না @x, y, এর x এর এই x এর মান কি না পজিটিভ আর নেগেটিভ ডিস্টেন্স ফ্রম প্রিভিয়াস পয়েন্ট থেকে ঋণাত্মক বা ধনাত্মক দূরত্ব। তাহলে বির প্রিভিয়াস পয়েন্ট কি, বির প্রিভিয়াস পয়েন্ট হচ্ছে আমার এ, তাহলে এ থেকে তার ধনাত্মক বা ঋণাত্মক যে ডিস্টেন্স হবে সেটা। আর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, যে এক্স এর মান মানে এক্স অ্যাক্সিসের বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই রেখাটা এক্স বরাবর গেছে। তাহলে এখানে তো আমার এক্স এর চেঞ্জ কত এসছে, বেসিক্যালি 25 এসছে, সেজন্য 25। আর ওয়াই যে এখানে যে ওয়াই, ওই ওয়াই ভ্যালুটা কত না পজিটিভ আর নেগেটিভ ডিস্টেন্স ফ্রম প্রিভিয়াস পয়েন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এই অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু আমার ওয়াই কি কিছু চেঞ্জেস এসছে বা ওয়াই কিছু বেড়েছে কমেছে, হ্যাঁ কি না অভয়? এটা তো হুম, ওয়াই মানটা কোথায় কমেছে বা বেড়েছে, এই বি পয়েন্টে তো? হ্যাঁ, বি পয়েন্টে কি বেড়েছে কি কমেছে কিছু হয়েছে? না, বেড়েছে বা কমেছে কিছু হয়নি, কিছুই সেম আছে, হয়নি। কেননা ওটা তো একদম প্যারালাল গেছে এক্স অক্ষের সাথে। হ্যাঁ প্যারালাল গেছে, কিন্তু স্যার ওই অক্ষের উপর দিয়ে তো যায়নি, ওর সাথে প্যারালাল অক্ষের গেছে উপর দিয়ে মানে না এটা কি? গেলে আচ্ছা তুমি এর অ্যাবসলিউট ভ্যালুটা আমাকে বলো, বি পয়েন্টের অ্যাবসলিউট ভ্যালু কত বলো। @25,12 নয়, অ্যাবসলিউটে নেই, অ্যাবসলিউটে x, y, x, y ফরম্যাটে বলো কত হবে, 25, হ্যাঁ স্যার, বি এর মানটা তো হ্যাঁ স্যার 50,12। 50, 12, ওকে, 50, 12। আচ্ছা সরি, এখানে আমার 2 চলে এলো। 50, 12, ওকে। এই যে 50, 12 এক্স এর চেঞ্জেস এসছে এখানে একটা, হ্যাঁ কি না? এক্স এর চেঞ্জ কত এসছে? ডবল 25। 25, মানে বেসিক্যালি তাহলে +25 এসছে। আর ওয়াই চেঞ্জেস কত এসছে? ওয়াই চেঞ্জেস এসছে কিছু? 0। 0। তাহলে ওয়াই চেঞ্জেস 0, সেই দেখো 0।
আমার প্রিভিয়াস পয়েন্টের রিলেশনটা কি, প্রিভিয়াস পয়েন্টের সঙ্গে রিলেশন কি হচ্ছে না, এ থেকে কিন্তু বি তে গেছে, তাতে কিন্তু ওয়াই কোনো চেঞ্জেস আসেনি, সেই ক্ষেত্রে এখানে ওয়াই 0, আর এক্স কত করে, এক্স চেঞ্জেস হচ্ছে কত না পাইটি প্লাস প্লাস 25, আর প্লাসটা বেশি লেখা হয় না। যদি কোনো একটা পয়েন্ট থাকতো, ধরো কোনো একটা পয়েন্ট এরকম একটা জায়গায় আছে, আমি ধরে নিচ্ছি আর একটা পয়েন্ট, ধরো এখানে একটা পয়েন্ট আছে, ধরো এখানে একটা ধরো পয়েন্ট আছে, এই পয়েন্টটা যদি ধরতাম তাহলে এইটা পয়েন্টটা এইভাবে ধরো যেত, ধরো এই একটা পয়েন্ট গেছে, এর যখন আমি ভ্যালু যখন লিখতাম তাহলে দেখো এখানে কিন্তু দুটো চেঞ্জেস এসছে। যদি এক্স অক্ষ থেকে লিখি না, এইখান থেকে একটা এই পয়েন্ট থেকে একটা চেঞ্জ এসছে এক্স, আবার ওয়াই এখান থেকে একটা ভ্যালু চেঞ্জ হয়েছিল, মানে এর থেকে বি যদি এই জায়গাটা আসতো তাহলে সেখানে কিন্তু দুটো মান আসতো। আমি এরপরে যে জিনিসটা ছবিটা দেখাবো তাতে এখানে দুটো চেঞ্জেস আসবে। ওকে, এরপরে কি হচ্ছে না, আমি চলে যাচ্ছি কি না সি পয়েন্টের দিকে। সি পয়েন্টের প্রিভিয়াস পয়েন্ট থেকে আমরা সমস্ত কিছু ক্যালকুলেশন করব। তাহলে সি পয়েন্টের ক্যালকুলেশন করতে গেলে তাহলে আমাদের আসতে হবে কোথায়, বি পয়েন্টে, বি থেকে এক্স কত চেঞ্জেস হয়েছে, ওয়াই কত চেঞ্জেস হয়েছে দেখবো। এবারে আমাকে যে কোনো একজন হাত তুলবে, তাকেই জিজ্ঞেস করবো, মানে তাহলে আমার চেঞ্জেস কি এসছে, সি পয়েন্টের ভ্যালুতে এক্স চেঞ্জেস কত এসছে, হাত তুলো। হ্যাঁ, বলুন। সি পয়েন্টে যখন আমি রিলেটিভ ভ্যালু লিখতে যাচ্ছি রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে, তখন সি পয়েন্টে আমার এক্স এর চেঞ্জেস কি এসছে, অলরেডি অনু হাত তুলেছে। কোঅর্ডিনেট সিস্টেম মানে এই যে আপনার সেই এট দ্য রেট এক্স কমা ওয়াই, একটু ভাবতে দিন। হ্যাঁ অবশ্যই 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 ভাবো। ভাবো, বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার 25 এট দ্য রেট 25,10। @25,10। ওকে, আচ্ছা আমি প্রত্যেকের এগুলো লিখছি। ওকে, প্রত্যেকের ভালো লিখছি, প্রত্যেক আস্তে আস্তে সবাই বলবে। আচ্ছা, অভয় একটা বলছে, আমি এখান থেকে লেখা স্টার্ট করছি। এখানে অভয় কি বলছে না, অভয় বলছে @25, কত বললে, কত বললে 25, রাশিয়ান স্যার এট দ্য রেট 0,10। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলতে, আর কে কি বলবে বলে, প্রত্যেকে যাই একসময়। আচ্ছা, সেগুন মুর্মু বলো। আচ্ছা, তুমি কি কমেন্ট করছো? কমেন্ট আমি দেখে নিচ্ছি। ওয়েট, @0,10, আচ্ছা তুমি এর সাথে সমান। আচ্ছা, আর সুকান্ত, সুকান্ত কি বলতে চাইছো, কিছু আলাদা আছে এর সাথে কিছু? সুকান্ত কিছু তুই বলছো, আমি শুনতে পাচ্ছি না, মেবি প্রবলেম। স্যার এই 25/18। 25,18। কারণ স্যার এদিক থেকে কোনো চেঞ্জেস তো হচ্ছে না তোমার, আচ্ছা, তো এই সি থেকে বিটা একই থাকছে মানটা। কারণ আমার কাছে বি পয়েন্ট অলরেডি 25/0 আছে, তো আমি যদি ওয়ার মানটা আমার 0 অলরেডি আছে, তো ওয়ার মান থেকে তো আমি 0 থেকে সি এর থেকে আমার যাচ্ছে 18, তো সেম যদি আমি ব্যাকে যাই তো 18 আমার না, এটা একই হচ্ছে 10, ভ্যালুটা। এটা 10। লস। এটা 10। সরি স্যার, স্যার তো তাহলে এটা স্যার অ্যাড 25/10। 25 বাই নয়, ওটা হচ্ছে তোমার, এটা সরি স্যার, আমি 18 বুঝেছিলাম স্যার, সরি।
তাহলে তুমি বলছো অ্যাট দ্য রেট 25/10, আবার বাই বলে। মানে 25,10 স্যার, ,10। হ্যাঁ আচ্ছা, অনুপ কি বলছো? তো @ 0,10। 0,10 মানে বেসিক্যালি তোমরা অভয়, সেগুন আর এই সবাই একই বলছো। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, আমাদের এই সিস্টেমটা আমাদের কি বলছে, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। আমাদের যে পয়েন্ট আমরা বের করতে চাইছি তার প্রিভিয়াস পয়েন্টের সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে সেটা বেসিক্যালি জানতে হবে। মানে এক্স কতটা চেঞ্জ এসছে, ওয়াই কতটা চেঞ্জ এসছে। ওকে, এক্স কতটা চেঞ্জ এসছে, ওয়াই কতটা, বেসিক্যালি সি। আচ্ছা, এই দুইটা কি জন্য লিখতে গেছিলাম, আর এটাকেও ডিলিট করে দিতে। এইখানে এই যে এখানে সি, সির পয়েন্ট এখন বের করছি, তার প্রিভিয়াস পয়েন্ট কোথায় না, প্রিভিয়াস পয়েন্ট বি। বি থেকে এক্স কত চেঞ্জেস এসছে। এক্স চেঞ্জেস বলতে কি না, এক্স চেঞ্জেস হলে এইদিকে এইটা এক্স চেঞ্জেস হবে, মানে তোমার যদি ডান দিকে বা বাম দিকে যায়, এই রেখাটা দেখো ডান দিকে যায়নি বাম দিকে যায়নি, সোজা উপর দিকে রয়েছে, তাহলে এক্স এর কোনো চেঞ্জেস নেই, মানে এক্স 0, ছোট এক্স 0। দেন ওয়াই, ওয়াই কত চেঞ্জেস এসছে দেখবো। ওয়াই দেখো এই পয়েন্ট থেকে ওয়াই উপর দিকে বেড়েছে, বেসিক্যালি ওয়াই বাড়া বা মানে ওয়াই বাড়া মানে ওয়াইটা কোন দিকে চেঞ্জ হয়, উপর দিকে বা নিচের দিকে। বেসিক্যালি এ উপরের দিকে বেড়েছে, মানে পজিটিভ। কতটা বেড়েছে না 10, যে তাহলে কি না 0,10 0,10। এই 25-এর ভ্যালুটা নয়, 25 এটা কি প্রত্যেকটা এই বির যে ভ্যালু 25,10 সেটা কার সাপেক্ষে, এর সাপেক্ষে। সেই সাপেক্ষে বলেই তো আমাদের কি হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট। বির ভ্যালু কার সাপেক্ষে না, এর সাপেক্ষে। সির যে ভ্যালুটা যেটা বেরালো, এই যে সির ভ্যালুটা আমাদের বেরিয়েছে, এটা কার সাপেক্ষে এসছে, এটা কার সাপেক্ষে এসছে, এটা বির সাপেক্ষে। ওকে, এটা কার, বির সাপেক্ষে। ঠিক একইভাবে ডি এর ভ্যালু বের করাবো। ডি এর ভ্যালু কে বলবে, তাড়াতাড়ি হাত তোলো, হ্যান্ড রেজ তাড়াতাড়ি করো। আচ্ছা, অনু হ্যান্ড রেজ করেছে একা, বাকি অভয়, সেগুন, সুকান্ত। একটু দাঁড়ান স্যার, একটু দাঁড়ান স্যার। অসুবিধা নেই। চেঞ্জেস কত হচ্ছে, এক্স চেঞ্জেস, ওয়াই চেঞ্জেস, এইটুকু আমরা ভাববো। সুকান্ত, ভাবো ভাবো তাড়াতাড়ি। তোমাদের এখন বাজে 9:12। ওকে, 9:15 জিজ্ঞেস করবো আমি, তোমার 3 মিনিট টাইম নেই। এই তোমরা আবার ইন্টারনেটে সার্চ করবে না। আচ্ছা, অনুবার সেগুনের হাত উঠে গেছে। আর তেমন কারুর কিছু, অভয়েরও হাত উঠে গেছে। সুকান্ত, স্যার, হচ্ছে না। হচ্ছে না। আমরা শুধু কি দেখবো না, চেঞ্জেস দেখবো। আচ্ছা, তার আগে আমরা একটু অভয়ের ভ্যালুটা নিয়ে নিই। ওকে, অভয় একদম বলো। এটা স্যার @ -25,0। ওকে, আচ্ছা, এটা একটা ভ্যালু বললো। আচ্ছা, এ কি বলছে, সেগুন বলছো 25,0, তাই তো, তাই দেখলাম তো। হ্যাঁ, 25,0। আচ্ছা, এটা একটা বেরোচ্ছে, আর একটা ধরো কার বেরাচ্ছে, সেগুনের কত বেরাচ্ছে না, তোমার 25,0। হ্যাঁ স্যার। আচ্ছা, অনুপ, @-25,0। -25, মানে তুমি অভয়ের সাথে একই কথা বলছো। আমরা কি চেঞ্জ করব না, সবসময় এক্স বা ওয়াই চেঞ্জ করবো, কার সাপেক্ষে, প্রিভিয়াস পয়েন্টের সাপেক্ষে। আমাদের বর্তমানে বসে আছি ডি তে, তাহলে ডি এর আগের পয়েন্ট কোথায় না, সি। সি থেকে আমরা ভাববো
সি থেকে কি দেখছি না, সি থেকে এখন ডি এসছে, তাহলে এই দাগটা বেসিক্যালি কি না আমার কোন দিক থেকে কোন দিকে এসছে না এই দিক থেকে এই দিকে গেছে। তাহলে এই দিক থেকে যখন এই দিকে গেছে তাহলে আমার কি না এই দিক থেকে এই দিকে গেল, তাহলে এক্স অক্ষর এই দিকে আসছে, তাহলে নেগেটিভ ডাইরেকশনে আসছে। নেগেটিভ যখন ডাইরেকশনে আসছে তখন আমার ভ্যালু চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস বসে যাচ্ছে। তাহলে মাইনাস এক্স এর ভ্যালু কত না -25, ওয়াই ওয়াই চেঞ্জেস কোনো আসেনি, সেটা ওয়াই 0। সেগুন বোঝা গেছে কেন মাইনাসটা এলো? হ্যাঁ স্যার। সুকান্ত? সুকান্ত কি বলে, মাইক অন হচ্ছে আবার অফ হয়ে গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে স্যার, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ ইউজ চ্যাট ইউজ করো। আচ্ছা আমরা ডি পয়েন্টে পৌঁছে গেছি, এবারে আসবে কোথায় না আবার এ পয়েন্ট, আমার বেসিক্যালি যেটা এ ড্যাশ, এ ড্যাশের ভ্যালু কে বলবে তাড়াতাড়ি হাত তুলো। ওকে 30 সেকেন্ড সময় দেবো, এখন 26 বাজে 16 বাজে 17তে জিজ্ঞেস করবো। মানে ভ্যালু বলে ওই কোনটা যে রিলেটিভ ভ্যালু সেটা অবশ্যই রিলেটিভ ভ্যালু বলতে হবে। রিলেটিভ ভ্যালু বর্তমানে রিলেটিভ আছে মানে রিলেটিভ ভ্যালু আসবে, সেই জন্য তখন তো বলছি এই টেস্টটা লিখবে, এই টেস্টটা লেখা না হলে প্রবলেম অনেক আসবে। আচ্ছা এখানে দুজন হাত তুলেছে অলরেডি, অনুপ আর সেগুন হাত তুলেছে, অভয় হাত তুলে দিয়েছে। সুকান্ত তুমি বলো, তুমি হাত তুলে যদিও তুমিই বলবে। এই ইউজ করলে 4 ইউজ করো, তোমার যদি নেটের প্রবলেম হয়। টাইম ওভার, বলো এবারে। আরে একটু আবার ভাবতে কি সময় যায়, এই সব অঙ্কে কোনো ভাবা আছে, দেখলি অঙ্ক হয়ে যাবে। স্যার বলবো আরে বলবে, একটু ওয়েট করো। আরে এইসব অঙ্ক কোথায় ক্লাস 5-6 এ শিখেছো, মাইনাস প্লাসের অঙ্ক, তাই তো না আরো কমে? স্যার আরো আগে স্যার আরো আগে শিখেছো, এই তো। তাহলে ভাবো এই অঙ্কগুলো তোমাদের এসে এখন তোমরা বিটেকে এসে করছো আবার, যে বিটেকে আছে বা যে ডিপ্লোমায় যেটা শিখছো যখন। সুকান্ত বলো বলো, ট্রাই করো। যা সুকান্তর মুখে আওয়াজ আসছে না, তুমি এই বলো, অভয়ই বলো। এট দ্য রেট -0,0 অ্যাট দ্য রেট -0,0, এইটা বলতে চাইছো তুমি? স্যার -0,-0 হবে কি? হ্যাঁ বলছি তুমি এই ভ্যালুটাই বললে তো, যেটা আমি একটু লিখলাম, এইটা বললে তো। দেখতে পাচ্ছি না। স্যার আমি না স্যার এটা বলি না, আমি বলেছিলাম মানে ফার্স্টে শুধু শুধু -0টা বললাম। আর তুমি যেটা বলছো সেটা বলো, আমি দেখছি। স্যার আমি বলেছিলাম স্যার এট দ্য রেট -0,0, দি পরে স্যার বললাম যে এট আচ্ছা দ্য রেট -0 আর -0,-0 জিরোর মধ্যে পার্থক্য কি? স্যার জি স্যার কিছু না তাহলে আচ্ছা এটা স্যার ভ্যালুটা মানে কি, জিরো মাইনাস 0 ভ্যালু কি আছে? স্যার স্যার বুঝতে পেরেছি। আরে চেঞ্জেস আসছে মানে কিছু তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ এমন কিছু হতে পারে চেঞ্জেস না হতে পারে, সে কিন্তু এখানে দেখো আমি ডি থেকে এতে আসছি। আচ্ছা আমাকে একটু সেগুন, আচ্ছা সেগুন একটু বলো, তারপরে আমি একটু এ করছি। আচ্ছা সেগুন তুমি কি এক্ষুনি সেই অ্যাট দ্য রেট ডেটা বললে নাকি @0,0? আচ্ছা, অনুপ বলো। @0,-10 একদম। আচ্ছা আমাদের জিনিসটা কি হচ্ছে, আমরা যখন যে পয়েন্টে ভ্যালু বের করাবো সঙ্গে সঙ্গে তার আগের পয়েন্টের সঙ্গে আমরা সম্পর্ক দেখবো, কতটা বেড়েছে কতটা কমেছে। আমরা বসে আছি বর্তমানে এতে, এ বলতে যেটা এ ড্যাশ, তাহলে এই এ ড্যাশে যখন আমরা বসে আছি
তখন সেখান থেকে আমি দেখবো তার আগের পয়েন্ট কোথায়, এখানে বর্তমানে ডি। তা ডি থেকে চেঞ্জেস কি এসছে, এই যে চেঞ্জেস এসছে কি না আমার, এই অনুপ কি বলে তুমি, অনুপ অ্যান্সারটা আবার বলো। হ্যালো, হ্যাঁ অ্যাট দ্য রেট 0, -10। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই ধর ডি থেকে যখন আমরা এ আসছি তখন কি আমাদের কি কি চেঞ্জেস এসছে দেখবো। বেসিক্যালি আমাদের এক্স এর কোনো ভ্যালু চেঞ্জ এসছে, এক্স তো বেসিক্যালি এক্স কোন দিকে ডান দিকে বা বাম দিকে বাঁকলে তাহলেই হতো, তাহলে বেসিক্যালি এটা সোজা গেছে, তাহলে এক্স এর কোনো চেঞ্জেস আসেনি। ওয়াই চেঞ্জেস এসছে, ওয়াই দেখো নিচের দিকে ডাউন করেছে, ওয়াই বেসিক্যালি তো ডি থেকে নিচের দিকে এসছে, তাহলে এই ডি যখন নিচের দিকে এসছে তখন কি হচ্ছে না তার নিশ্চয়ই মাইনাস ঋণাত্মক ভ্যালু আসবে। সেই ভ্যালুটা কত না এখানে 10, বেসিক্যালি 10টা আছে, তাহলে এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে না অ্যাট দ্য রেট তোমার কত না 0, ওয়াই যেহেতু মানে এক্স যেহেতু চেঞ্জ হয়নি আর ওয়াই কত এসছে তোমার -10 হয়েছে। হয়েছে, এটা কারো বুঝতে কারো অসুবিধা, না স্যার বুঝলাম। বুঝেছো সেগুন, সুকান্ত? হ্যাঁ স্যার, ওকে স্যার। আর কোনোদিনও ভুল হবে এটা নিয়ে, এই রিলেটেড কোনো ভুল হবে? না স্যার, আর ভুল হবে না। আর ভুল হবে না। আচ্ছা তোমাদের যে আগে যে ছবিটা দিয়েছিলাম সেটা তোমার রিলেটিভেও মানে অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমে বের করাবে, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম ওই একই ছবিটাকেই বের করাবে। ওকে, আশা করি বুঝতে পারছি তোমরা কেউ মানে ওটা গেলে কোনো প্রবলেম হবে না, একই ছবিতে মান দুটো রকমের আসবে। হ্যাঁ স্যার। হয়েছে। আচ্ছা আর কিছু আছে, কিছু এক্সট্রা দেখাবো, তোমাদের ব্রেন নেবে না আজকে তাহলে এখানে শেষ করবো? স্যার ম্যাথামেটিক্স জিনিসটা স্যার একটু স্যার কম থাক স্যার। কম থাক, আচ্ছা অভয় বলছে কম থাক, সেগুন আগে এটা স্যার হোমোগুলো স্যার সেটা পরের দিন স্যার দিয়ে দেবো। হ্যাঁ বলবে স্যার? স্যার শুনতে পাইনি স্যার। আর বলছি আর কিছু করাবো না আজকে এখানে পর্যন্ত থাকবে? স্যার বলছিলাম স্যার একটা ম্যাথ দিয়েছিলাম, আর একটা দুটো ম্যাথ দিলে স্যার ভালো হয় স্যার, তো আমরা একটা আচ্ছা প্র্যাকটিস আর করে একটা নিতাম। ম্যাথ বলছে। আচ্ছা তোমাদের ম্যাথ তোমরা নিজেরা করতে পারো, নিজেরা বিভিন্ন ছবি নিয়ে নিতে পারো, যে ছবি দিয়ে ইয়ে করতে পারো। আচ্ছা আমি আর একটা তাহলে তোমাদের ছবি করেছি, ছবি বলতে কি ধরো ইনস্ট্যান্ট, আমি যেটা করছিলাম ইনস্ট্যান্টই বের করাচ্ছি, এর এর কোনো এ নেই। আচ্ছা তাই আমি একটা দিয়ে দিচ্ছি না, ওকে স্যার। দিয়ে দিচ্ছি কিছু। তুমি এগুলোকে তোমরা সবাই এগুলোকে এন্ড টু এন্ডই ধরে নিবে। আচ্ছা এবারে যদি আমি একটু ভ্যালুগুলো দিতে থাকি। আচ্ছা এর বেসিক্যালি হচ্ছে এ, এর ভ্যালুটা ধরো ওকে। আচ্ছা এরপর আমি প্রত্যেকটারই মান দিয়ে বসাতে থাকি। এই ছবিগুলো স্যার বহুতবার স্যার মাইনাস প্লাস হতেই থাকে স্যার। হ্যাঁ অঙ্ক, এই তোমরা এর ফোরকাস্ট গুলো করেছো, তোমাদের জনসংখ্যা বেরোনোর অঙ্কগুলো তোমাদের এসছে এখন? জানি না স্যার ওটা থার্ড ইয়ারে সম্পর্কে আছে, টাইপ থার্ড ইয়ারে আছে, কোথাও আছে। বা ওয়াটার ডিমান্ডের অঙ্ক তোমাদের যখন তোমরা করবে দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু যোগ বিয়োগ কি করে গেছো, সেখানে শুধু বড় বড়, এটা তো ছোট ছোট সংখ্যা, যখন তোমরা ওই ফোরকাস্টের অঙ্কগুলো করবে বুঝতে পারবে তখন।
মানে ধরো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা ধরে একটা অঙ্ক হবে, শুধু যোগ বিয়োগ ছাড়া কিছু নেই। আবার বড় বড়, নিশ্চয়ই বুঝতে পারছো যে হয়তো জনসংখ্যা নির্ণয় করা হচ্ছে কোথাও, মানে কত বড় সংখ্যা হতে পারে সেটাই শুধু যোগ করে যাচ্ছে। মানে হয়তো এটা 2 GD দূরসংখ্যার আছে, ওটা হয়তো 7টা 8টা সংখ্যা দিয়ে দিলে হ্যাঁ এরকম। হ্যাঁ, সেরকম যাবে। আচ্ছা, এটা একটু আপ ডাউন আছে, মানে এখান থেকে একটা বেসিক্যালি আপ ডাউন আছে, বেসিক্যালি এটাও সমান এর সাথে। আশা করি ওই জিনিসগুলো বুঝতে পারবে তোমরা। আমার সিমেট্রিক্যাল ইমেজ ধরে রাখবে, সব দিক দিয়ে সিমেট্রিক্যাল আছে বেসিক্যালি। মানে এই দিক দিয়ে করলেও যা হবে, পাশে দিয়ে কাটলেও, মানে এক্স অক্ষ বরাবর, মানে এই দুটো সিজি দু এক্স অক্ষ ওয়াই অক্ষ করে নিই, তাই ওই সিমেট্রিক্যাল ছবি। ওকে, আশা করছি এটা তোমরা বাকি মানগুলো বের করে নিতে পারবে। ওকে, এটার একটা করে স্ক্রিনশট নিই। নিনি, হ্যাঁ একটু দাঁড়ান। হ্যাঁ, অবশ্যই ছবি তুলো না, স্ক্রিনশট নিও না। একজন স্ক্রিনশট নিয়ে গ্রুপেই দিয়ে দিবে। ওকে, আচ্ছা ছবি তার এইগুলো একটু। স্যার স্যার ওটাই করতে বলছে, একজন স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিতে বলুন। হ্যাঁ হ্যাঁ, একজন যে কোনো একজন, যে কে গ্রুপে নিচ্ছে বলো, স্যার রেকর্ড ক্লাসটা কোথায় পাবো? রেকর্ড ক্লাসের গ্রুপ আমি তোমাদের গ্রুপেই লিঙ্ক দিয়ে দেবো। ওকে, অসুবিধা নেই। এবারে বেসিক্যালি আজকে একটা আমি অন্য ল্যাপটপ থেকে করছি, অন্য একটা অ্যাপস থেকে শুরু করছি। আশা করি ভয়েসটাও রেকর্ড হচ্ছে, সব কিছু অ্যাসেস নিচ্ছে দেখছি। যদি কিছু প্রবলেম থাকে তো ওটাকে আমি ঠিক করে পাঠিয়ে দেবো। আচ্ছা, তোমাদের যে জিমেল আইডি থেকে তোমরা করেছো, ওই জিমেল আইডিতেই অ্যাক্সেস হবে। যদি কেউ জিমেল আইডি চেঞ্জ করতে চাও, মানে ফর্ম ফিল আপের সময় যে জিমেল আইডি করেছো, অন্য যদি কোনো জিমেল আইডি দিয়ে অ্যাক্সেস করতে চাও, তো ওটা আমাকে লিখে পাঠাবে। নাহলে আমি ওই লিঙ্কের থ্রুতেই কিন্তু মানে অ্যাভেলেবেল হবে। আর আশা করি এই ঘটনা। আমি স্যার স্যার অ্যাকাউন্ট চেঞ্জ করবো স্যার, এটা আমার স্যার অন্য অ্যাকাউন্ট স্যার ভুল করে হয়ে গেছে। না না, ফর্ম ফিল আপের সময় যেটা লিখেছি গ্রুপে করেছিলে। ও ফর্ম পে, স্যার ফর্ম পে আপনার যদি, স্যার ফর্ম ফিল আপ স্যার আমি স্যার লিখিনি মনে হয় স্যার। ফর্ম ফিল কি জিমেল আমি চাইনি? যদি চেয়ে থাকি। ও না স্যার 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 করেছি। না, ফর্ম ফিল আপে তো জিমেল চেয়েছিলাম মেবি। গুগল ফর্ম তো? হ্যাঁ 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 স্যার স্যার ওটা করেছি স্যার। হ্যাঁ। আচ্ছা, না হলে তোমাদের অসুবিধা নেই, তো তোমরা যে যার জিমেল ইমেল আইডি আমাকে গ্রুপে লিখে দিলে ওই জিমেল আইডিতে অ্যাক্সেস পাবে। আচ্ছা, বলে দিচ্ছি, রেকর্ডগুলো বেশি নিজেদের বন্ধুদের মধ্যে কোনো শেয়ার করবে না। আর তোমাদের ওই জিমেল আইডিতেই শেয়ার হবে। মানে বেসিক্যালি তোমরা যদি কাউকে জিমেল আইডি দিয়ে দাও, তাহলে সেই অ্যাক্সেস করতে পারবে, তাছাড়া কেউ পারবে না। ওইটুকু প্রাইভেসিগুলো একটু মেনটেন করবে। যদি অন্য কেউ ক্লাস করতে চায়, তো অলরেডি ক্লাসে আনবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা ওটা তুলে নিয়েছো আশা করি। হ্যাঁ স্যার, তুলে নিয়েছি। আচ্ছা, তুলে নিয়েছো। আচ্ছা, আর কি, আর একটা দেখা যাক। আচ্ছা, আর একটা আমি তোমাদের দিচ্ছি, বর্তমানে ওটা আছে, আলোচনা করবো বলে আলোচনা করা হয়নি। তোমরা নিজেরা ওটা বের করে হবে। নিজেরা একটু মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, ওকে, এটার ধরো আমি একটা পয়েন্ট দিয়ে দিই। এটার ভ্যালু 1, মানে এ ভ্যালু দিয়ে দিই, সহজ ভ্যালু দিই একটা, তোমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে।
এবার মনে মনে হয়তো তোমরা ভাবছো স্যার সহজ ভ্যালু বলে এরকম স্যার 23 39 এগুলো দিয়ে দিচ্ছেন, 5 ঘরে দিলে সুবিধা হবে। বেশি সব লাইনগুলো সোজা মনে করবে, সোজা। ওকে, এটাকে করে নেবে। মানে ধরো এখানে একটা পয়েন্ট 1 2 3 4 5 6, আবার 2 ফিরে আসি 7, এই পয়েন্ট। এবারে কিন্তু সমস্ত কিছু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবিগুলো করানো হয়েছে, এখানে কিন্তু কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, তাইও একটু ভেবে চিন্তে করবে। ওকে, এটাকে ট্রাই করবে। এটা সব সব প্রত্যেকটা ছবি কিন্তু দুটো ফরম্যাটে করবে। ওকে, আর তোমাদের দুটো ফরম্যাটে বলতে? দুটো ফরম্যাট বলতে একটা করলাম অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেম, রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, অ্যাবসলিউট দুটোই তো? দুটোই, প্রত্যেকটা ছবি, 3টে ছবি দুটো ফরম্যাটে করবে। আচ্ছা, আমরা স্যার কোথায় করবো স্যার? মানে ল্যাপটপে করবো নাকি স্যার খাতায় পেন নিয়ে খাতায় করো, করবো? ল্যাপটপে করবে কি করে? ঠিক আছে, ঠিক আছে, ওটাই জিজ্ঞেস করছিলাম। এগুলো খাতায় করো, ল্যাপটপে যখন পরে করতে বলবো, যখন তোমাদের অটোক্যাডে দেখাবো তখন তোমরা ল্যাপটপে ফাইল করে ওইটা ওইটা স্যার মানে স্যার একটু দেখিয়ে দিবেন, বুঝলেন তো? মানে স্যার নাহলে পারবো না আর কি। অবশ্যই অবশ্যই, যখন সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো, নাহলে হবে কি করে? ওকে, আর তোমাদের হ্যাঁ প্রত্যেকের গ্রুপে এগুলো ছেড়ে দেবে না। আচ্ছা স্যার কি বলছো সেগুন? আর তোমরা হট করে গ্রুপে ছাড়বে না। আমাকে আমার বেসিক্যালি পার্সোনাল নাম্বারটা অলরেডি মানে এই নাম্বারটা পেয়ে গেছো, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে দেবে। নাহলে দেখা গেলো একজন করলে আরেকজন দেখে দিল। আমাদের 7 তারিখ, আমাদের 7 তারিখ এক্সাম আছে অটোক্যাডে, মানে অটোক্যাডে দিয়ে এক্সাম আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা নিয়ে স্যার প্র্যাকটিক্যাল আছে, ভাইবা আছে, ওই আর কি। তো অটোক্যাডে সেইটা একটু বলে দিন মোটামুটি, যে কি করে মোটামুটি একটু পাস হবো আর কি। আচ্ছা, অটোক্যাডে প্র্যাকটিক্যাল ভাইবা বলতে তোমাদের সেমিস্টার নাকি? তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে? আচ্ছা সেমিস্টার। স্যার রিটেন এক্সামও আছে। অটোক্যাডে আবার কি রিটেন এক্সাম হয়? স্যার রিটেন বাকি এক্সাম সব বলতে কোশ্চেন স্যার, দিয়ে দেবো মানে 10টা। স্যার ধরুন আপনি স্যার স্যার একটা অটোক্যাড হয়তো করতে দিলেন কিছু একটা প্ল্যানিং, যে স্যার সেটা থেকে হয়তো কিছু স্যার কোশ্চেন দিলেন, যে সেটা আমাকে করতে হবে, মানে লিখতে হবে আমাকে। আচ্ছা দেখো, অটোক্যাডে সমস্ত কিছু তোমাদের 7 তারিখ আছে তো। আচ্ছা আমি একটু টাইমটা দেখে নিই। বুঝলেন তো? দাঁড়াও, তোমাদের একটু দাঁড়াও, ওয়েট করো, আমি একটু টাইমটা দেখে নিই, দিলে আমি তোমাদের এক্সট্রা ক্লাস মাঝখানে এটা দিয়ে দেবো, না হলে আমার ফরম্যাটটা উঠে গেল। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা তোমাদের 7 তারিখ আছে মানে নেক্সট উইকে, তারপরে মাঝখানে 15 দিন আছে। তোমাদের এইটা করে নাও। আমি বলছি রিলেটিভটা একটু কাল এর পরের দিন আমাদের রিলেটিভ দেখাবো, রিলেটিভ যেটা হয়ে যাবে তার মাঝখানে দুদিনের মধ্যে তোমাদের আমি রেডি করে নেবো, অসুবিধা নেই। আর তোমাদের বেসিক্যালি কমান্ড থাকে, কমান্ড জিজ্ঞেস করতে পারে অটোক্যাডের কি কমান্ড আর ডাইমেনশন কিভাবে দেওয়া হয়, ওই দুটো জিনিস বেসিক্যালি ক্লাস আমি পরে মানে এর পরের দিন হাফ করে দেবো। হ্যাঁ স্যার, আপনার কাছে ওটাই বলছিলাম আর কি, মানে স্যার মোটামুটি বেসিক কি কোশ্চেন হতে পারে বা কি কি জিজ্ঞেস করতে পারে যে কোনো স্যার, হ্যাঁ স্যার মোটামুটি ওটা একটু বলে দেবেন, তাহলে স্যার পাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই ধরো এটা করো না তোমাদের। স্যার, স্যাররা বিরাট শোনাবে কথা স্যার। হ্যাঁ ওটা তো জানি। তোমাদের বেসিক্যালি আমি বিটেক স্টুডেন্ট, আমি ইয়ে আমার ব্যাপারে আমি পাস আউট নই, আমি ফাইনাল ইয়ার। ওকে, মাঝখানে আমি তোমার গ্যাপ দিয়ে করা আছে, সেই জন্য টাইম লাগছে। স্যার আপনার স্যার কোন কোন ডিপার্টমেন্ট স্যার? আমিও সিভিলের। আচ্ছা আচ্ছা। ওকে, আর তোমাদের এইগুলো তোমাদের এইগুলো তোমাদের ভয় নেই, তোমাদের 15 দিন আছে, আমার অনেক দিন আছে। ওকে, তোমাদের অনুপকে ধরো, অনুপ জানে অনেক কিছু, অনুপ ভালোই জানে।
আচ্ছা আচ্ছা ও স্যার স্যার স্যার, শুনুন না স্যার, হ্যাঁ তাহলে বলো। স্যার আপনি স্যার একটু থার্ড সেমিস্টার কিছু স্যার সাজেশন দিয়ে দিবেন স্যার। সোজা কথা বলে দিচ্ছি, দেখো থার্ড সেম আমাদের লকডাউনে বেরিয়েছে, মানে লকডাউন বলতে আমরা সব এতে দিয়েছি অনলাইনে শর্ট কোশ্চেন। আচ্ছা স্যার বুঝতে, ও স্যার ও বাবা, তা স্যার স্বল্প সময় দেবেন না? তাহলে ওই শর্ট তাও পাবো স্যার থেকে। আপনি স্যার একটু স্যার সাজেশন দিতে ভালো হতো স্যার। দেখো সত্যি কথা বলতে অটো সব মানে অনলাইনে দিয়েছি, মানে তোমাদেরকে আমি বলছি না ক্লাসটা চেক করে হচ্ছে, আমি রেকর্ডটা বন্ধ করি।